হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে এক সেকেন্ড এখন বাজে হচ্ছে 10টা 2। তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। সকালবেলা মেয়েকে স্কুল পাঠিয়েছি। আজকে জানো মেয়ের স্কুলটা পুরো মিস হয়ে যেত। 6টা 20-তে ঘুম ভেঙেছে, অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম বন্ধ করেছে, উঠছি করতে করতে কখন ঘুম ধরে গেছে বুঝতে পারিনি। 6টা 20-তে ভাগ্যিস ঘুমটা ভেঙেছে। তাড়াতাড়ি করে উঠে মেয়েকে উঠিয়ে আগে ম্যাগিটা করলাম। মেয়ে রাতে বলেছিল ম্যাম ম্যাগি নেবে। ম্যাগি হতে তো বেশি টাইম লাগে না, সে নর্মাল ম্যাগি। তো ম্যাগিটা বসিয়ে ঝটপট মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে তারপর স্কুল পাঠিয়েছে। আজকে মেয়ের প্রজেক্টটা সাবমিট করতে হতো, না যদি মিস হতো মেয়ে সারাদিন আজকে কান্না করতো। তো যাই হোক, মেয়ে স্কুলে গেছে। আর এদিকে হচ্ছে আমার সংসারে মোটামুটি কাজ হয়ে গেছে। এক সেকেন্ড, তারা লাইটটা অফ করে দিই। সব ঘরের লাইট ফ্যান সব চলছে। আর কাঁচাকুচো করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই। এদিকে রান্না বান্নাও করছি। আজকে নেই করে অনেক রান্না করেছি, অনেক রান্না করেছি, এবং কি রাতের রান্নাটাও করে রাখছি। তো কি রান্না করছি চলো তোমার সাথে একটু শেয়ার করে দিই। এখানে হচ্ছে আলু ভাজা, ঘুগনি করব। মটর কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এই যে চর্বি দিয়ে। কালকে খাসির মাংস হয়েছিল, অনেকটা চর্বি ছিল। মাংসে এত চর্বি ভালো লাগে না, আবার মাংসের মধ্যেও চর্বি ছিল, যার জন্য এক্সট্রা চর্বিগুলো তুলে রেখেছিলাম যে ঘুগনি করবো বলে। ঘরে মটর অনেক দিন ধরে ছিল, তো ভাবলাম আজকে ঘুগনি করব। রাতে রুটি দিয়ে মাটন দিয়ে ঘুগনি হবে। আর এখানে আছে হচ্ছে কচুর শাক ছোলা দিয়ে করেছি। এখানে এই যে মটর, একটু চানা মশলা সব কিছু মিক্স করে করছি। ঘুগনিটা না মটরটা একটু বেশি গলে গেছে মনে হচ্ছে, যাই হোক কিছু করার নেই। এখানে ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দিয়েছি। আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা। এখানে আছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে করেছি, একটু ঘন করেই করেছি, অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে পোস্ত, এখানে কিন্তু সর্ষে নেই, পোস্ত বাটা দিয়ে বেগুন। ব্যাস, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। রাতে হবে হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি আর রুটি। ওকে, প্রথমে ভেবেছিলাম যে ঘুগনিটা সন্ধেবেলাতেই করব, তারপর ভাবলাম যে না, সন্ধেবেলা আমার অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে। কি কাজ সেগুলো তোমার সাথে তো অবশ্যই শেয়ার করব। তার আগে তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে ওই দেখো, সকাল সকাল টলি ব্যাগ বের করেছি, নতুন টলি। এটা আমার মেয়ের জন্মদিনে আমার মেজো ভাসুর না বড় ভাসুর দিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো ওই টলিটা ইউজ করা হয়নি, টলিটা বের করলাম। ট্রলিটা নিয়ে এইবার যাবো বাড়িতে। আমরা পরশুদিন বাড়ি যাচ্ছি, মানে আজকে যদি সোমবার হয় আমরা বুধবার সকালবেলায় বাড়ি যাচ্ছি। যেন ট্রলিটা বের করলাম, মানে বাড়িতে অনুষ্ঠান আছে, পুজো আছে। তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি, বাড়িতে জগদ্ধাত্রী পুজো, এবার প্রথম পুজো উদ্বোধন হবে। তো একটু শাড়ি টাড়ি তো নিতেই হবে। তো অনেক দিনের ব্যাপার, প্রায় 3-4 দিনের ব্যাপার। তো কটা ব্যাগ করবো, তো আমার বরকে বললাম যে তুমি ট্রলিটা বের করে দাও, ট্রলিতেই নিয়ে যাব। আর ওখানেও মেয়ের কিছু জামা কাপড় রেখে এসেছি, সেগুলোও তো আবার রিটার্ন আনতে হবে, যার জন্য ট্রলিটাই নিয়ে যাব। তো সেই ব্যাগটা গোছাতে হবে, হাতে তো বেশি সময় নেই। কিছু সায়া ব্লাউজ সমস্ত কিছু ধুয়েও দিয়েছি, সেগুলো শুকালেও ভাঁজ করব। তো এই তো কাজ আছে। প্লাস হচ্ছে আমার মেয়ের দুটো জামা সেলাই করতে নিয়ে যেতে হবে, সন্ধ্যাবেলায় নিয়ে যাব। অনেক কাজ। আজকে আবার আমাদের মাখনকে হচ্ছে রূপাদের বাড়িতে দিয়ে আসবো। কারণ দেখো, আমরা যেহেতু থাকছি না, মাখনকে তো আর একা বাড়িতে রেখে যাওয়া যায় না। তো এই জন্য মাখনকে ভাবছিলাম যে বুধবার যেহেতু সকালবেলায় যাব, সেটা তো সকালে ভোরবেলায় দিয়ে মানে কারো বাড়িতে দিয়ে আসা যায় না। আর মঙ্গলবার ঘর থেকে বের করবো না মাখনকে। আর এর জন্য ভাবছি আজকে দুপুরবেলায় মাখনকে স্নান খাওয়া দাওয়া করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে আসবো রূপাদের বাড়ি। বুঝতে পেরেছো? তো প্রচুর কাজ। চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট। তো বন্ধুরা, এই দেখো, সর এখানে মাটনের চর্বি দিয়ে ঘুগনি পুরোপুরি রেডি। তো অনেকটাই হয়েছে, আমি ভেবেছিলাম মনে হয় অল্প একটু হবে, না অনেকটাই হয়েছে। তো মেয়ে এখানে খাচ্ছে, দেবো মাম্মা একটু? ভালো হয়েছে? আয়। তো মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম আমি, স্কুল থেকে নিয়ে আসলাম। মেয়ে স্নান টান করলো, করে এই যে মাটনের ঘুগনি খাচ্ছে। আমাকে বলছে মা মাটন রান্না করছো? আচ্ছা, কালকেই তো খেলি, তাও ঠিকঠাক মতো খাইনি, তো আজকে চর্বি দিয়ে ঘুগনি করেছি। ভালো হয়েছে মাম্মা? টেস্টি সব পুরোপুরি পারফেক্ট।
তো রাতে রুটি দিয়ে খাওয়া হবে, এটা জমে যাবে রাতে, এর জন্য মাইক্রোওভেনের বোলের মধ্যে রেখেছি, রাতে মাইক্রোওভেনে গরম করে নেবো। আর গ্যাসে ট্যাসে কোনো কিছু লাগাবো না। চর্বিগুলো কেমন ভাসছে দেখেছিস? ছোটো ছোটো পিস করে দিলাম, তারপরও কত বড় বড় হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে 12:20। কোনো মানে হয়? কোনো মানে হয় বলো? কোনো মানে হয়? আমি এক্ষুনি গরম ঘুগনিটোর বাটিতে দিলাম, তাহলে একটু রয়ে শোয়ে খা, মানে সবর সইছে না। স্নান করে এসে কখন আমি ওকে ঘুগনি দেবো, কখনো খাবে, গরমটা মুখে দিচ্ছে, এখন ওকে ফু দাও। মুখ থেকে ফেলতেও পারছে না, মুখ থেকে গিলতেও পারছে না। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট, এবার অনেক বাসন আছে, সেই বাসনগুলো মাজবো, কিছু জামা কাপড় কাচা ধোয়া করলাম, এখনও ধোয়া বাকি আছে, কেচে দিলাম। তো গ্যাস ট্যাস মুছবো, আর এদিকে হচ্ছে ডাইনিং রুমটা মুছবো, আজকে আবার স্যার আসবে পড়াতে, যার জন্য ঘরটা ভালো মতো গুছিয়ে চেয়ার টেয়ার দিয়ে ঘরটার মুছে রেডি করে রাখলাম। 12:30টার মধ্যে স্যার চলে আসবে, 12টা তো 20 বাজে, মামা তাড়াতাড়ি খা, স্যার আসবে কিন্তু। স্কুলের কোনো কোথায় চুল? আরে চুল না এটা, আস। তো স্যার স্কুলের কোনো হোমওয়ার্ক দিয়েছে? থাকলে করে নেবে। এই দেখো, এইটা করেছি কালকে প্রজেক্ট, পামকিন। এটা কি তা তোমাদের দেখাই? হ্যাঁ, এখন হবে নাকি বাবা? এখন হবে না, হ্যাঁ তো পরে হবে। কি করে হবে? এখন তো আলো জ্বলছে। দাঁড়া রান্নাঘরে নিয়ে দেখাই। হ্যাঁ লাইট জ্বলছে, দেখেছো? ভূত। এটা কিসের জন্য বানানো হয়েছে মাম্মা? হ্যাঁ, হ্যালোউইন ডের জন্য বানানো হয়েছে। কালকে রাতে এরকম বসে বসে করেছি। আর করতে হবে না, হাত পাবি না মাম্মা, দেখেছো? আরে চারিদিকে এখন আলো না, অন্ধকার ঘরে ভালো হয়, পাবি না, টিভি পড়ে যাবে মাম্মা, বাড়াবাড়ি করো না। আর এই দেখো, বোনের কাছ থেকে নিয়ে এসছে, বোন তো ফোন করে কান্নাকাটি করছে, দিদি কেন আমার পুতুল নিয়ে এসছে। আর কালকে একটা ভাই ওকে গিফট করেছে এটা, তো এগুলো সাজিয়ে রেখেছে, তো সেটা দিয়ে আবার বেলুন দিয়ে জামা বানিয়েছে, ঠিক আছে? শুভ দুপুর বন্ধুরা। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর মাখনকে দেখো কত সুন্দর সাজিয়েছি। তো পুজো দেওয়া কমপ্লিট হলো, আর একটু পরে দুটো ড্রেস, প্যান্ট, মিষ্টি নিয়ে তারপর যাব রূপাদের বাড়িতে, কারণ প্রথমবার যখন মাখন যাচ্ছে ওদের বাড়িতে, খালি হাতে কি যায় বলো তো, তাই মিষ্টি নিয়ে যাব। বরকে ফোন করলাম যে মিষ্টি নিয়ে আসতে, ও নিয়ে আসুক, তারপর যাব দিয়ে আসতে, ঠিক আছে? তো এই যে এই ড্রেসগুলো নিয়ে যাব। চলো মেয়েকে ভাত খেতে দিই। এই দেখো, বিদ্যাসাগর রাস্তার লাইটের আলোতে পড়াশুনো করতো, আমরা সবাই শুনেছি, কিন্তু তোমরা কি কোনোদিন দেখেছো মোবাইলের লাইট অন করে পড়াশুনো করতে? যেটা আমার মেয়ে করছে, দেখো, দেখেছো? ভাবা যায় না, দেখো অঙ্ক করছে মোবাইলে লাইট অন করে। আমি শুয়েছি, ঘরের যাতে লাইটটা অন না করতে হয়, আমার যাতে ডিস্টার্ব না হয়, এর জন্য মেয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে এই যে অঙ্ক করছে। দেখা মাম্মা, দেখাও পাপাই, এই তো অ্যাক্টিং শুরু হয়ে যায়, দেখা এই যে অঙ্ক করছে, দেখেছো? কত গুড গার্ল মেয়ে আমার। করো অঙ্ক করো। মিঠি কিন্তু খুব ভালো মেয়ে, জানো তো, এমনি যেমন তেমন, কিন্তু মিঠি কিন্তু খুব ভালো মেয়ে। তোমরা কে করো এরকম, এই যে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অঙ্ক করা? বলো। মিঠি করে। উঠে বসতে হয় বাবা, উঠে বসে করো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 8:10। তো যথারীতি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর তখন কটা বাজে, 3:45 বাজে, তখন গিয়ে মাখনকে দিয়ে আসলাম হচ্ছে রূপাদের বাড়িতে। আসলাম, এসে তো সারা দুপুর মেয়ে ঘুমায়নি, কিন্তু আমার এত মাথা যন্ত্রণা করছিল, ভেবেছিলাম যে দুপুরবেলায় মেয়েকে ঘুম পাড়িয়ে আমি ব্যাগ ট্যাগগুলো একটু গোছাবো, যতটা সম্ভব ততটা এগিয়ে রাখবো, কিন্তু আমি কোনো কাজ করতে পারিনি জানো, কারণ এত মাথা যন্ত্রণা করছিল, এত যন্ত্রণা করছে, মানে এখনও মাথা যন্ত্রণা আমার ছাড়েনি। এই দেখো চকচক করছে, দেখতে পাচ্ছ? অমৃতাঞ্জন দিয়েছি মাথায়, এই 2 সাইড পুরো ফেটে যাচ্ছে মাথা যন্ত্রণায়। তো এখন একটু রেডি হয়েছে, 6:30 থেকে মেয়ের গানের ক্লাস ছিল,
কালকে, হ্যাঁ কালকে ছিল, কালকে করাবে না বলে আজকে গেছিলো 6:30 থেকে। তো আসলো, এসে জাস্ট কিছু খেলো, খেয়ে দিয়ে আবার মেয়ে কম্পিউটার ক্লাসে গেল, হাজব্যান্ড দিতে গেছে। তো আমি একটু রেডি হলাম, এখন যাব হচ্ছে বৌদির বাড়িতে। দুটো ব্লাউজ বানিয়েছিলাম, ব্লাউজগুলো একটু ঠিক করতে হবে, আর দুটো চুড়িদার একটু ঠিকঠাক করতে হবে। তাই আসার আগে চলে আসার চেষ্টা করব, কিন্তু আমার একটু ভালো লাগছে না। আমি কি ভেবেছিলাম কি হলো, কারণ ভেবেছিলাম যে ব্যাগটা গোছাবো আজকে, কারণ কালকে আমার টুকটাক অনেক কাজ আছে। তো কি বলবো, মানে কমপ্লিট করব, সেগুলো তো করতেই পারলাম না, ব্যাগটাও গোছাতে পারলাম না, জামা কাপড়ও সব কিছু ঠিকঠাক করে রাখতে পারলাম না, কোনো কাজই হলো না, কোনো কাজ। এত মাথা যন্ত্রণা করছে, আমি কি বলবো তোমাদের। উফ, তো আমাদের আবার দুপুরবেলা যদি একটু ঘুমাতে পারতাম তাও হতো, ঘুমাতেও দেয়নি, মেয়েও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি জানো। তো চলো, বিছানা টিছানার কি অবস্থা, ছড়িয়েছি দিয়ে সব আছে। এই যে গান থেকে এসছে খাতা, এখানে সমস্ত কিছু। চলো এসে তারপর কথা বলছি, ঠিক আছে? কি গরম লাগছে, উফ। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10টা বাজতে 2 মিনিট বাকি, পেরেছিস? 10টা বাজতে 2 মিনিট বাকি। আমি আলমারি খুলে নিয়ে বসেছি। এই যে 9:58। তো এই যে টলি নিয়ে যাবো তোমাদের বললাম। এখন এই সায়াটা একটু সেলাই করব, একটুখানি দেখছি মানে সেলাই খুলে গেছে, ওটা সেলাই করব। তো মেয়ের জামা কাপড় তো বেশিরভাগ ওখানে রেখেই এসছি, কিছু কিছু নেব। হাজব্যান্ডেরটা গোছানো হয়ে গেছে। ট্রলিটা নিলে কি হবে বলো তো বন্ধুরা, তোমার একটাতেই হয়ে যাবে, আবার ওখান থেকেও তো মেয়ের জামা কাপড়গুলো আমাকে আনতে হবে, তাই না? ওই জন্য ফাঁকা ফাঁকাই হোক, একটা ট্রলিতেই হয়ে যাবে। তো মেয়ে এতক্ষণ হচ্ছে স্কুলের প্রজেক্ট করছিল, এখন আমাকে একটু হেল্প করছে। তো রাতের তো রান্না নেই, ঘুগনি আর রুটি নিয়ে আসবে হাজব্যান্ড। তো আমি এখন যতটা পারি ততটা গুছিয়ে রাখি, হাতের কাছে রাখি, ফাইনাল কালকে গোছাবো, বুঝতে পেরেছো? আর পরের দিন সকালবেলায় আমরা যাবো, ইয়ে কি মজা, টিডিং টিডিং। শাড়িটাই নিতে হচ্ছে, তার ম্যাচিং ব্লাউজ, তার ম্যাচিং সায়া। ঠিক আছে বন্ধুরা, চলো চলো টাটা, কালকে দেখা হচ্ছে। গুড নাইট, গুড নাইট করে দে। গুড নাইট।